আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। দেখতে পাচ্ছেন যে আমাদের ড্রেনে যে কাজ চলতেছিল সেই শ্রমিকগুলো আপনার আজকে আমরা দুপুরে একটু খাবারের ব্যবস্থা করেছি, সেটাই খাচ্ছে তারা, সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। সব কথা একসাথে দেখে তো আসলে এই খাবারটা আয়োজন করা হয়েছে, যাদের মানে সবাই মিলে টাকা তুলে এই খাবারের ব্যবস্থা করা হয়েছে। আসলে তাদের একটু দুপুরে হালকা খাবার খাওয়ানোর জন্য আমাদের যে এলাকাবাসী আছে তারা সাহায্য করার ফলে এই খাবারগুলো তৈরি করা হয়েছে। আর যেহেতু আমাদের এলাকাতে এরা কাজ করার জন্য আসছে, এর জন্য দুপুরে তাদের একটু খাবারের ব্যবস্থা করা হলো, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সব দিয়ে যা আছে সব দিয়ে ওটা খেয়ে দিয়েছি খালি ওই দেন সবাইকে যার যার লাগে দিয়ে দেন। লক্ষ্যে এখানে জায়গা দিল পিতা, ওকে জায়গা দিল পিতা, ওই লক্ষ্যে একটু জল টল দিয়ে একটু দিয়ে দিন। প্রায় 18 জন হয়ে গেছে, আর বেশি নাই। শসা দেন। 3 জন না 5 জন মনে করো। খান খান খান। আমি মেম্বার ওই যে মন্ডল ভাই আর ওই যে দিল ওই মাইদুল ও সে মাটি না দিয়ে আসবে না। সকাল থেকে কিছু না খেয়ে আছে, এটা কিন্তু চাচাকে তরকারি দেন। ওই চাচাকে একটু তরকারি দেন। ওই মাল বেরিয়ে গেছে, আর সমস্যা নাই। ওই মাল বেরিয়ে গেছে, আর সমস্যা নাই। কোনো ক্যাশ খাতা আমি দেখতে পেলাম না, ফোর্স কেটে গেছিল। ওই লোক আসলে তো রান্নাটা করে রান্নাটা ভাই ছাড়া কি কইছে আপনি?
সকালে আজকে আপনার রান্নাটা আমার খুব সুন্দর লাগে, সেদিন আপনি রান্না করে দিতাম। রান্না করতে যদি করো, আর 5 কেজি খাসি মাংস, এই দাও দেবেন সাহিত্য বুঝলে আর একে তুষার 5 কেজি করে খাসি মাংস দিয়েছো। ভাই। একটা ওই রংপুরে আমি 2 ভাই মিলে হোটেল দিলে কেন হয় না, এখান থেকে বলেন দিদি ভাই। ভাই এখানে আমি 2 ভাই মিলে হোটেল দিলে কেন হয়? আর দাও দরকার নাই। তোর মাঝ সারাদিনে ভাঙি দিল রে বিটা। টক ডাল খুব মজা লাগবে। আবার ওই যে সবজি দিলে দিতে পারেন, একটু একার জন্য ছোট দিলে দিতে পারেন, ঝোল দিতে পারবেন, মনে করেন ঝোল দিতে পারেন। চাচাকে একটু দেন তো, তরকারি দেন তো। বসেন এক জায়গায়। নে টক ডাল নেবেন ভাই? মুরব্বি টক ডালের সবজি দিন তো কিনে। এই মুরব্বিকে একটু মাংস দেন। মাংস নেবেন? ওই সবজি ডাল দেন তো। একটু সবজি দেন, ডাল দেন। ডাল দাও ওই দিয়ে যাবেন না? আচ্ছা ওই মাছগুলোর বাপ দিতে কি গরম না ডাল আছে অল্প অল্প। আসলে আপনারা জানেন যে আমাদের রাস্তার যে কাজের ড্রেন তৈরি করা হচ্ছিল, সেই ড্রেনের শ্রমিকগুলোদের একটু দুপুরে এই এলাকাবাসীর উদ্যোগে কিছু টাকা বা যে যেভাবে পারছে, কেউ চাল দিয়ে পারছে, কেউ তেল দিয়ে পারছে, বা কেউ সবজি দিয়ে পারছে, ঠিক এইভাবেই আসলে এই খাবারের ব্যবস্থাটা করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের দাদা দাঁড়াই আছে, তার এই যে বাসার সামনে দিয়ে ড্রেন চলে গেল। এই ড্রেনের আসলে কাজের জন্য যারা আসছিল তাদের দুপুরে হালকা খাবারের একটু ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা একটু পেট পুড়ে খেতে পারে এবং তাদের যে কাজ সেটা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। দেখুন এখন কাজ বন্ধ আছে, এই রোড দিয়ে ড্রেনটা আসলে হয়ে যাচ্ছে। এই ড্রেনের শ্রমিকদের আজকে এলাকাবাসীর পক্ষ থেকে যে যেভাবে পারছে সে সেভাবে টাকা দিয়ে আজকে এই খাবারের ব্যবস্থাটা করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন কাজ সামনের দিকে এগিয়ে চলছে। এই ড্রেন তৈরি করার পরে হয়তো বা রাস্তার কাজও ধরবে কর্তৃপক্ষ, আমরা সেটাই আশা করি। এখন বড় ড্রেন হয়ে খুবই ভালো হবে, যেহেতু ছোট ড্রেনে বেশি পানি যেত না, অনেক অসুবিধা হতো, সেহেতু বড় ড্রেন করে পানির যে একটা সেটা সুন্দরভাবে প্রবাহিত হবে। এই যে ড্রেন দেখতে পাচ্ছেন, এটার উপরে হয়তো বা স্ল্যাব দেওয়া হবে, স্ল্যাব দিয়ে সম্পূর্ণ সেফটি করে এটা সম্পূর্ণ করাই হবে।
আমরা রমিজকে দেখতে পেলাম। রমিজ আসলে ড্রেনের কাজটা হয়েছে কিনা দেখার জন্য আসছে। আর আপনারা রমিজের ভিডিও আছে, আপনারা দেখে নিয়ে। রমিজ ভালো ফুটবল খেলা করে থাকে। আর এই পাশে রাজন বসে আছে। রাজন অনেক পরিশ্রমী একটা ছেলে। আসলে সে দুপুরে এভাবেই বসে থাকে।